শুনুন, আপনি ধনী হতে চাচ্ছেন, টাকা পয়সা বেশি হোক এটা আপনি চান তো? সবাই চায় না? চাই। আপনি আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিবে। বেশি দিন বাঁচতে চান, আত্মীয়তার সম্পর্ক, বোনের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখুন। বোনের সঙ্গে তো কথা হয়ই না, ও জমি নিয়ে চলে গেছে তাই না? আবার আপনি যদি আপনার বোনের বাড়ি যান তা আপনার বউ আপনাকে বলে, কেন তোমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কেন তোমার লজ্জা শরম নাই, ও জমি নিয়ে চলে গেছে, বলে না? তো ও তার বাপের জমি নিবে না? জমি নিয়েছে তো ক্ষতি কি? ও তো ওর ভাগ নিয়েছে, অসুবিধা কোথায়? কেউ কেউ লোক আছে পাড়া গ্রামে শ্বশুর বাড়ির থেকে জমি জায়গা বিক্রি করে এনেছে, এটা পাড়ার লোক জানতে পেরেছে, তা বলছে তোর মতো নেমো খারাপ আর কেউ আছে শ্বশুর বাড়ির জমি বিক্রি করে খাস? ঠিক করেছি, জমি বিক্রি করে খেয়েছে। আমি বলে দিচ্ছি, কাল সকালবেলাতে আপনার শ্বশুর যদি বেঁচে না থাকে তা আপনার বউকে বলুন, যা জমি জায়গা আছে সব বিক্রি করে নিয়ে চলে আয়। এটাই ঠিক। ও তার বাপের জমি কেন বিক্রি করবে না? তুমি যখন তোমার বাপের সম্পত্তি পেয়েছো, সে বেটি তার বাপের সম্পত্তি পাবে না? পাবে। সম্পত্তিটা নিয়েছে বলে কোনো সম্পর্ক নেই। আর আমরা যায় যায় ভাই ভাই শুধু এক অপরের ক্ষতি চাই, চাই না? মাঝখানে একটা গল্প আপনাদেরকে শোনাই, ভাইয়ের ক্ষতি চাইলে নিজের ক্ষতি কেমন করে হবে, খুব চমৎকার, এতে শিক্ষা আছে। একটা লোক, তারা দুই ভাই, তার দুজনা মিলে গাই গরু পোষে বাড়িতে। গাই গরু বুঝেন? গাই গরু। এখন বড় ভাইয়ের গরুর দুধ হয় ওই 1.5 কেজি 2 কেজি, আর ছোট ভাইয়ের গরুর দুধ হয় প্রতিদিন 13 কেজি 14 কেজি। এখন ওর বড় ভাইয়ের বউটা ওর বড় ভাইকে বলছে, তুমি নামাজ পড়ছো কেন, একটু দোয়া করতে পারো না যাতে ওদের গাইটা মরে যায়? কেমন বুদ্ধি দেখুন, মেয়েদের শিরায় শিরায় বুদ্ধি, আর ওদের পাল্লায় যে পড়েছে তার 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? একদম। ও দেখবেন এই জায়গায় চলছে, আপনি এই জায়গা থেকে ছেড়ে দিয়ে ওই মাথা দিয়ে ঘুরে চলুন, ওদের ধারে পাশে যাবেন না। আমার নিজের জীবনে পরীক্ষা, স্কুলে হেডমাস্টার দেখছি আন্ডার প্যান্ট পরে বসে আছে রাস্তার ধারে। আচ্ছা কি ব্যাপার মাস্টার মশাইয়ের এরকম অবস্থা কেন? বলছে সে প্রাইভেট পড়াতে গিয়ে ভালোবাসা করে আর একটা বিয়ে করেছিল না, ওই 2 বয়ে ওর মাথার চুল সব ছিঁড়ে দিয়েছে, দিয়ে এখন পাগল হয়ে আন্ডার প্যান্ট পরে বসে আছে। কি বললাম বুঝতে পারছেন? ও খতরনাক, এদের থেকে সাবধানে থাকবেন। ছোট ভাইয়ের বড় ভাইয়ের বউটা শুধু বলছে একটু দোয়া করো না যাতে তোদের গরুটা মরে যায়, জানে শান্তি পাই। মানে একটাই গোয়ালা দুধ নিতে আসে, বুঝলেন না? এদের হয় 3 কেজি, ওদের হয় 13 কেজি। হিংসা হবে কি হবে না? মেয়েদের মন কেমন আর একটা পরীক্ষা করবেন, বাড়িতে দেখবেন যখন মুরগিকে খেতে দেয়, একটা হাতে ধান বা গম নিয়েছে, আহ 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 এরকম করে খেতে দিচ্ছে, আর একটা হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। মানে নিজের মুরগি খাচ্ছে অসুবিধা নাই, পরের মুরগি যদি একটু ঢুকে যায় ওই দলে, তা মেরে তার কলিজা কানা করে দিবে। এইরকম ওদের মন। কি বললাম বুঝলেন? তা ওই লোকটা মসজিদে গিয়ে বইয়ের কথা শুনে দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে আমার বড় ছোট ভাইয়ের গরুটা মেরে দাও না, দোয়া করছে। আচ্ছা সব দোয়া কবুল হয়? হয়? তা লোকটা 1 সপ্তাহ যাবত দোয়া করছে, ওর বউ বলেছে বলে। ওর বউ একদিন রেগে গিয়ে বলছে, তুমি কেমন নামাজি? হ্যাঁ, 30 বছর নামাজ পড়ে কপাল কালো হয়ে গেল, দোয়া করে একটা গরু মারতে পারছো না, সামান্য ব্যাপার? ভালো করে বুঝবেন। এখন ও একদিন ফজরের নামাজ পড়ে নিয়ত করে রেখেছে, দোয়া আজ কবুল না হওয়া পর্যন্ত বাড়ি যাব না। খুব দোয়া করছে, রব্বানা আতেনা, আল্লাহ যেমন হোক করে গরু মেরে দাও, তাছাড়া বাড়িতে টিকতে পারছি না, খুব দোয়া করছে। এখন দোয়া করতে করতে বসে আছে, দোয়া করছে, খুব দুলে দুলে দোয়া করছে। ওর বেটি পিছন দিক দিয়ে এসে বলছে, আব্বু। বলছে কি হলো মা? বলছে গরু মরে গেছে। তখন লোকটা হাততালি দিচ্ছে, দোয়া করছে, বলছে আজকে দোয়া কবুল হয়েছে অনেক দিন পর। বাড়ি গেছে, মেন গেটের সামনে দেখছি ওর বউ এরকম ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে তুমি কেমন দোয়া করলে? হে, আমাদের গরুটাই তো মরে গেল। তুমি কেমন দোয়া করলে? আমাদের গরুটাই তো মরে গেল। আল্লাহু আকবার। তখন লোকটা তখন বলছে, না না না, ভুল আমার হয়নি রে, গন্ডগোল এক জায়গায় হয়েছে। যে কি গন্ডগোল? বলছে পাশাপাশি গোয়াল ঘর তো, ফেরেশতা ঠিক এসেছিল, গোয়াল ঘরটা চিনতে ভুল করেছে, ওদেরটাই না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে। আসলে ঘটনা ওটা নয়, পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে।
আল্লাহ বলেছেন ওয়া আজওয়াজুকুম, সারা পৃথিবীতে যত প্রেম আর ভালোবাসার জিনিস আছে আল্লাহ বলছেন সব থেকে 4 নম্বরে আনলাম তোমার বউ হচ্ছে তোমার ভালোবাসার জিনিস। ভালোবাসা আছে তো স্বামী স্ত্রী? ওই একজন এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো, খুব বিপদে আছে। কত ভালোবাসা। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সঙ্গে নবীজির হাদিস একটা ছোট্ট করে বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি হগ নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, এত প্রেম করতেন, এত সোহাগ করতেন। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমিও নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত প্রেম করতেন, আমি যখন ভাত খেতে বসেছি গেলাসে মুখ লাগিয়ে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গেলাসে মুখ লাগিয়ে ওই জায়গাটাতে মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। আপনার বহু আর আপনার মধ্যে এরকম হয়? এক গ্লাসে দুজন পানি খান, এক থালাতে ভাত, হারাম করে যা বিড়ি টানছে, ওর বউ ওর কাছে আছে, এটা কপাল ভালো। ওর মুখের যা গন্ধ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাই হোক, ও সকালবেলা উঠে বিড়ি টানছে বাসি মুখে, আল্লাহু আকবার। আর কিছু যুবক ছেলে তাদের দাঁতের দিকে দেখা যায় না, মনে হচ্ছে তরমুজের বিচি। হারাম কো সারা দিন খাচ্ছে, সারা দিন। আল্লাহু আকবার। করছে না? করছে। কি বলবেন এদেরকে? আর মশার সিরিয়াল এনেছেন আল্লাহ তাআলা কাকে? আব্বার মাকে। আব্বা মাকে ভালোবাসেন তো? বাসেন না? আলহামদুলিল্লাহ। তারপরে ওয়া আবনাউকুম, আল্লাহ বলছেন তোমার বেটা দ্বিতীয় নম্বরে তোমার ভালোবাসার জিনিস। আয়াতটা শেষ পর্যন্ত যদি আপনি শোনেন মারাত্মক একটা মজা পাবেন। আল্লাহ প্রথম পৃথিবীতে যত ভালোবাসার জিনিস প্রথম নম্বরে আনলেন কাকে? আব্বার মাকে। দ্বিতীয় নম্বরে কাকে? বেটা বেটিকে, তাই তো? তৃতীয় নম্বরে কাকে? তোমার ভাই, মোহাব্বতের জিনিস। তারপরে ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। এখানে একটা মজার কথা বলি, যারা বসে আছেন, ভাইকে বেশি ভালোবাসা লাগবে না বউকে? ভাইকে। আমার মনে হয় দিনাজপুর আর এদিকে মালদা, মুর্শিদাবাদ, কুচবিহার, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পশ্চিমবাংলার যত জেলা আছে এর 80% ভাই ভাই সম্পর্ক খারাপ। ঠিক বলছি না? 80%। কারণ কি বলুন তো? কারণ একটাই, থানার বড় বাবুদের জন্যে। থানার বড় বাবু মানে বাড়ির বউদের কারণে, তাই না? আমরা কিন্তু সবাই বউকে আগে প্রাধান্য দিই, ভাইকে দিই না। কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন 3 নম্বরে তোমার ভাই তোমার প্রিয় জিনিস। 4 ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী। তার মানে ভাইয়ের কথা অনুযায়ী স্ত্রীকে চালাতে হবে, স্ত্রীর কথা অনুযায়ী ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। আর আমাদের প্রত্যেক যায় যায় অবস্থা তো বাবা, মানে সেই কি বলবো আপনাকে, মোমার আগুনের মতো সম্পর্ক। যায় যায় তো কারোর মিল নাই, আছে? নাই।